এই যে ওর সাথীটা কই? ওই যে ছাদে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম বন্ধুরা। তো আজকের ব্লগটা শুরু করতেছি আমি আইনের স্কুল থেকে আসার পর। তো এখন একটা আমি জিনিস খাবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতেই থাকুন। তো যেটা বলতে চাইলাম আর কি, নিয়ে আসছি আমি এই যে আয়ানের স্কুল থেকে আসার সময় লেবুর পিনিকটা আজকে আমি খাবো। আর কি আপনাদের সঙ্গে শেয়ার করি কি, এই যে ভাবিরা সহ মাঝে মাঝে হাঁটতে যাই না, তো ভাবিরা ফুচকা খেয়েছে। আমি তো কখনো বাহিরে খাই না। এখন এক ভাবি জোর করে নিয়ে দিছে। এক ভাবি মানে কি আমার বান্ধবী বলি, আয়ানের বান্ধবীর মা মানে আমার বান্ধবী। তা আমি তো খাই না, ভাবি নিয়েছে, আমি মনে করছি ভাবির জন্য নিছে। স্কুলে এসে উনি আমার হাতে ধরাইছে, বলে আমার জন্য নিছে। আমি তো এখন যদি না খাই তাহলে উনি মন খারাপ করবে। তো এই জন্যই ভাবলাম যে ক্যামেরায় অন ক্যামেরায় খাই, উনি আমার ভিডিও দেখলে বুঝবে আমি খেয়েছি, নাহলে উনি মনে করবে যে আমি ওনার দেওয়া জিনিসটা খাইনি। তো এই জন্য এখন এই যে ফুচকাটা খাবো। ফুচকা না চটপটি, বুঝতেছি না, চটপটি সম্ভবত, চটপটি ভেঙে দিয়েছে তো চটপটি। তো আমি জানতাম না ভাবি নিষেধ, যদি জানতাম নিষেধ করতাম, কারণ আমি খাই না কখনো। এখন ভাবি মন খারাপ করবে, তাই তো খাবো। আর এই যে খাচ্ছি, ভাবি আপনি তো ভিডিও দেখবেন, মনে করিয়েন না যে আমি খাইনি, এই যে খাবো এখন। তো এই তো মিক্স করেছি আলুর ভর্তাটা যে ছিল টকের সাথে, আর এখানে এই যে এগুলো চটপটি রিয়া, এই যে আমি একটা নিচ্ছি, খাচ্ছি ভাবি, এই যে মজা, মা ঝাল, অনেক মজা। থ্যাংক ইউ ভাবি, খেয়েছি, খুশি তো এবার। অবস্থা, এত জোরে বৃষ্টি যা বলার মতো না। ক্যামেরায় কতটুকু আসতেছে জানি না, সে আধা ঘন্টা থেকে বৃষ্টি হচ্ছে। এই যে আমার অ্যারোমেটিক ট্রি গাছটা, ডালপালা বড় হয়ে গেছে। কত জোরে বৃষ্টি দেখাই, আকাশ ধরতেছে, ভয় পাইছি আমি, অনেক জোরে বৃষ্টি আসছে। দেখা শেষ, এদিকে একটা পার্সেল চলে আসছে অর্ণার। পার্সেলটা না আয়ান খুলে ফেলছে, কী যেন অর্ডার দিছে অর্ণা আমাকে না বলে। ওর বাবার কাছে টাকা নিয়ে অর্ডার দিয়েছে সে, তো ব্যাগ অর্ডার দিয়েছে। ও আচ্ছা, এটা ব্যাগ। এগুলো কি করবে, শুধু অপচয় ছাড়া কিচ্ছু না। এই যে ব্যাগের অর্ডার দিছে সে, বাবা সহ, তার বাবার মোবাইল দিয়ে দিছে, আমার মোবাইল দিয়ে দেয় নাই। আহা, ময়লা ভরাইলাম। তো এই তো ওর ব্যাগ চলে আসছে, ও স্কুল থেকে এখনও আসে নাই। আর আমি এখন রান্নার কাজে লেগে পড়বো। তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনাদের ভাইয়া আমার জন্য কী আনছে। দেখাই আপনাদেরকে, আপনাদের ভাইয়া আমার জন্য কী আনছে। ওই দিন বললাম না জ্বরে কিছু খেতে পারতেছিলাম না, ওনারে শুধু বলা, যেমন কথা তেমন কাজ। দেখেন কী নিয়ে আসছে, আপনাদের সঙ্গে শেয়ার করি। সব কিছুই যেহেতু শেয়ার করি, তো আজকে এটাও শেয়ার করি। শুধু বলি না, কোনো একটা আনতে বললে শুধু লোকটারে আনার বাকি থাকে, তাছাড়া সব গাঁটি বুসকা বলে নিয়ে আসে। এখান থেকে একটু খুলেছি আমি, এই যে 1 কেজি আমসত্ত্ব নিয়ে আসছে, 1 কেজি। এখানে মনে হয় 5টা আছে রুটির মতো, এখানে আছে 2টো, এখানে 2টো ছিল, আমি একটা খুলেছি। এই যে এই সাইজের 5টা করে এক একটা বান্ডিলে, এখানে আছে 2টো। আর আমি একটু খাচ্ছি, এই যে এটা খাচ্ছি আমি নিয়ে, লবণ দিয়ে, বিট লবণ দিয়ে। তো কিছু একটা আনতে বললে, বললাম না, পুরাটাই নিয়ে আসে। এটা খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে, তবে আমি একটু খাই, বেশি খাই না। ওর বাবাও খেতে ভালোবাসে। এই বান্ডিলটা সবচেয়ে বড়। তাই তো দেখাইলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন যে রান্না বসাবো, দেরি করা যাবে না। আর বুড়া খেলতে খেলতে বৃষ্টি দেখে খাওয়া দাওয়া করে ঘুমায় গেছে সে। আজকে তার পরীক্ষার খাতা দিয়েছে, আল্লাহর রহমতে সে অনেক ভালো করছে, মাশাল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার বাচ্চাগুলো যেন সুস্থ থাকে। তো এখন রান্না করতে চলে যাব। তো এই তো এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হলে ভাবছি যে
ফ্রিজে ইলিশ আছে, একটু বেগুন দিয়ে রান্না করব আর একটু চিকেন রান্না করব আয়ানদের জন্য, কারণ বাচ্চারা ইলিশ খেতে চায় না, ওর বাবা আর আমি বেগুন ইলিশটা খাবো আর ওদের জন্য একটু চিকেন রান্না করে নেব। তো এই তো ভাতটা হতে হতে বাকি রান্নার সব কিছু এখন রেডি করে নেব। জিনিস দেখাইতে ভুলে গেছি, ওটা হলো আয়নের স্কুল থেকে আসার সময় আজকেও আমি কুমড়ো শাকটা পেয়েছি। তো ওই দিন কুমড়ো শাকটা যে শুটকি দিয়ে রান্না করছি এত মজা হয়েছে না বলার মতো না, ওর বাবা বেশি খেয়েছে বললাম আমার চেয়ে। তো আজকেও পেয়েছি, ডগাগুলো একদম কচি কচি, আজকেও মামা নিয়েছে, যা দাম গতবার যা নিয়েছে আজকেও তা নিয়েছে। তো আজকেও এটা শুটকি দিয়ে আমি ভুনা করব, কারণ আমার না মাছ মাংস খেতে ইচ্ছা করে না, আমার মনে হয় শুটকি ভর্তা এগুলো দিয়ে খাই। তো একদম সবুজ তাই না, টাটকা একদম, মামা বলতেছে একদম কচি এগুলো। তো এই তো আমি এখন তরকারি বসিয়ে দেবো, দিয়ে এসে তারপর শাকটা কাটবো। ভাতটা হয়ে গেছে, আমি এখন মাংস বসাই দেবো, মাংসটা বসাই দিয়ে তারপর আমি শাক কাটবো। কি ডাকতেছে আমার বারান্দায় সুন্দর করে, খাবার দিয়েছি, দুপুরবেলা একটু দিতে দেরি হয়েছে, ওরা ডাকতেছে আমাকে। আর এখানে এই যে শাকটা কেটে নিলাম, একদম সবুজ আর ডগাগুলো এত সুন্দর না, কচি কচি ডগা। তো এই তো এটা এখন আমি ভিজিয়ে রাখবো, এখন রান্না করব না, 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তো আমি যে কোনো শাক যদি আমি কেটে নেই তারপর আমি ভিজিয়ে রাখি, যেন বালু আর পোকা থাকলে নিচে চলে যায়, এই জন্য 10 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখবো। এই ফাঁকে আমি মুরগির মাংসটা বসিয়ে দেবো, কষিয়ে নিচ্ছি, চিকেনটা রান্না করে নেব। ঘুরে ফিরে আমার ঘরে একই রান্না, কারণ আমরা যেহেতু বাঙালি সেহেতু আমাদের রান্না একই হবে, 2-1 দিন পর পর একই রান্না। অত আমার বাচ্চারা চিকেন খেতে পছন্দ করে, এই জন্য চিকেনটা ওদের জন্য রান্না করে নেব। শেষ, আর রান্না করতে এসে কি বিপদে পড়েছি একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। বিসমিল্লাহ, আগে চিকেনটা বসিয়ে দিই তারপর বলতেছি। মানে আজকেও ভাবছি আমার পছন্দের রান্না করে মজা করে খাবো। তো পছন্দের রান্না হলো এই যে শুটকি আর শাক, মিষ্টি কুমড়ার শাক, আর বেগুন দিয়ে হলো ইলিশ। এটা হলো ওর বাবার আর আমার পছন্দ, বাচ্চাদের পছন্দ না, কিন্তু ঘটছে এক অঘটন। তো একটু পরে সেটা বলতেছি। সেটা হলো রান্না করতে আসছি, সব কিছু রেডি করছি। হ্যাঁ, এমন বিপদে পড়ছি, হঠাৎ করে গ্যাস ছিল, হঠাৎ করে ধপ করে গ্যাসটা নিভে গেল। আমি কি কিরে, এই টাইমে তো গ্যাস যায় না, গ্যাস তো জোরে আসে, গ্যাস কি হলো। তারপর নিচে গেলাম, নিচে যেয়ে কেয়ারটেকারকে খুঁজলাম, নাই, ও যেন কোথায় গেছে, সম্ভবত ছাদে। ওর ওয়াইফকে খুঁজলাম, ওর ওয়াইফ রান্না বসাই দিয়ে যেন কোথায় গেছে। তখন দেখলাম এই তো নিচে গ্যাস আছে, তাহলে তো আমার গ্যাস থাকার কথা। পরে অনেকক্ষণ পর আসলো, আসার পর বললাম দেখো তো মিটার চেক করো। তো মিটার চেক করে দেখে গ্যাস নেই। আবার টাকা দিলাম, গ্যাস ভরে নিয়ে আসলো, মিটারে কার্ড করলো, তারপর গ্যাস আসলো, এখন রান্না বসাইলাম। তো বললাম না, আল্লাহ আমাদের রিজিকে, কার রিজিকে কী রাখছে আল্লাহ ছাড়া কেউ জানে না, তাই না? তাই তো রান্না এখন আমার দেরি হবে আজকে করতে করতে। তো বাচ্চাদের আয়ান খেয়ে নিয়েছে, গতকালকের মাংস ছিল, মাংস দিয়ে, এই জন্যই সবসময় আমি একটু বেশি করে রান্না করে রাখি। আর এই তো চিকেনটা হয়ে গেলে আমি এখন ইলিশটাকে রেডি করে নেব রান্না করার জন্য। তো এই বিপদ হয়েছে আজকে আমার রান্না করতে যেয়ে। তারপরেও ভাগ্য ভালো, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি ও যে গ্যাসের ইয়েটা খোলা পেয়েছে, ওই যে কার্ডের দোকানটা, বিকাশের দোকান, যেখান থেকে কার্ড ভরে লোড করে আর কি। তো এই টাইমে কিন্তু পাওয়া যায় না সাধারণত, আজকে কেন জানি পেয়েছে, বৃষ্টির দিন তারপরও পেয়েছে, নইলে একবার 6টার দিকে খোলে। তাই তো চিকেনটা রান্না করে নেব, তারপর আমি ইলিশ বসাবো। মুরগির মাংসটা হয়ে গেছে, আমি এখন ইলিশটা রান্না করে নেব। মেঘলা আকাশ, কেন জানি কালো কালো আসতেছে ক্যামেরায়, বুঝতেছি না। এখানে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে 3টা মিডিয়াম সাইজের ইলিশ কেটে নিয়েছি। তো বেগুন দিয়ে না বড় ইলিশটা খাওয়ার চেয়ে মিডিয়াম সাইজটা ভালো লাগে আমার কাছে। তো ইলিশগুলোতে আবার ছোট ছোট ডিমও হয়েছে দেখি। এখন আমি একটু হালকা করে ভেজে নেব, নিয়ে আমি বেগুন দিয়ে রান্না করে নেব। বিসমিল্লাহ। এই তো ভাজা হয়ে গেছে, তেলটা খুব গরম ছিল। আমি বাকি মাছগুলো এখন ভেজে নেব, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে না মজা লাগে না খেতে, তাই না, স্বাদ লাগে না।
বাকিগুলো ভেজে নেব, নিয়ে রান্না করব। তো মাছটা ভেজে নেওয়া শেষ। আমি এখানে বেগুন ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, বেগুনটা এখন দিয়ে দেব। দিয়ে বেগুনটা একটু লাড়া দেব। এই তেলের মধ্যে মশলার মধ্যে কষাই নেব। কষানো হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে ইলিশটা দিয়ে দেব। তো ইলিশ মাছ যেভাবেই রান্না করেন না কেন খেতে দারুণ লাগে। যে পারে না সে রান্না করলেও খেতে দারুণ লাগে। ইলিশ এমন একটা মাছ। এই তো এখন আমি এটাকে তেল মশলার মধ্যে কষাই নিয়ে তারপর পানি দিয়ে মাছটা দিয়ে দেবো। ইলিশটা হয়ে গেছে। আমি এখন শুটকি দিয়ে কুমড়ো শাকটা রান্না করে নেব। তো কুমড়ো শাকটা বসিয়ে দিয়েছি, হালকা একটু সেদ্ধ করে নেব, তারপর আমি এটা শুটকি দিয়ে রান্না করব। তো এই তো কুমড়ো শাকটা হতে হতে আমি এখন শুটকিগুলো বেছে নেব। শুটকি দুটো নিয়েছি, সুরিশ শুটকি। তো সুরিশ শুটকি দুটো এখন ভালো করে কেটে নেব, পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে তারপর আমি কুমড়ো শাকটা ভাজি করে নেব। তো খেতে কিন্তু দারুণ লাগে। যারা যারা এখনও খাননি একবার ট্রাই করে দেখবেন। আমি ডিপ থেকে বের করলাম সুরিশ শুটকি। এই যে যা বললাম, আজকের দিনটাই মনে হচ্ছে খারাপ, কারণ শুটকি ধুইতে গেছি দেখি পানি নাই। আবার যে কেয়ারটেকারকে নিচে যে বলে আসলো, বলতেছে ট্যাঙ্কি ঠিক করতেছে, এই যে একটু সমস্যা হয়েছে হঠাৎ করে, তো এই জন্য পানির সমস্যা। এই যে এখন পানি আসছে, রান্না করতেছি, মানে আজকের দিন কি হয়েছে আমি নিজেও জানি না। সব কিছু আমার ওলট পালট হয়ে যাচ্ছে। এই তো হয়ে গেছে। আমি এখন শুটকিটা এই যে ভালো করে পরিষ্কার করে আবার গরম পানিতে সেদ্ধ করে নিয়ে ধুয়ে নিয়েছি। নইলে কি হয়, শুটকিতে বালু থাকে, একদম বালু কিচকিচ করে। তো শুটকিটা ভুনা করে নিয়ে আমি শাকটা দিয়ে দেব। তো শুটকিটা ভুনা হয়ে গেছে, একদম তেলটা উপরে উঠে আসছে। আমি এখন এই যে কুমড়ো শাকটা সেদ্ধ করে নিয়েছিলাম, একটু একদম গলে গেছে, দিয়ে দেব। আমি না কুমড়ো শাক আর শুটকির প্রেমে পড়ে গেছি। আমার মনে হচ্ছে আমি শুধু না, ওর বাবাও কিন্তু আমার সাথে খায় মজা করে। একজন পুরুষ মানুষ কিভাবে এত শুটকি খেতে পারে, ওর বাবাও মজা করে খায়। তো এই তো আমি এখন আর কোনো কিছুই দেবো না, এটা লাড়া দিয়ে 5 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়ে নামিয়ে নেব। আয়নের স্কুল থেকে যে লেবু আনছিলাম, লেবুটার না ঘ্রাণ দেখে এত ভালো লাগতেছে যা বলার মতো না। তো লেবুটা এখন কাটবো, কেটে আমি লেবুর পিনিক বানাবো, কারণ আমি একাই খাবো এর জন্য। বন্ধুরা, অবশেষে গ্যাস আর পানির সাথে যুদ্ধ করার পর আমার রান্নাটা কমপ্লিট হলো। এখানে চিকেনটা রান্না করে নিয়েছি, আর এখানে এই যে ছুরি শুটকি দিয়ে দারুণ হয়েছে কুমড়ো শাকটা খেতে, একদম ধোয়া উঠতেছে। আর রসুনগুলো দিয়েছি না, দেশি রসুন একদম গলে গেছে, আস্তে আস্তে আছে কিন্তু নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। এখানে সাদা ভাত, এখানে হলো ওর বাবার আর আমার পছন্দের বেগুন ইলিশ, মানে বেগুন দিয়ে ইলিশ। আর এখানে করেছি ডালটা অফ ক্যামেরায় করেছি, কারণ মেজাজ গরম ছিল যখন পানি ছিল না। আর এখানে আমি লেবুটা কেটে নিয়েছি, লেবুর পিনিক বানাইতে চেয়েছি। এখানে লবণ দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি আমি কাসুন্দি। তো খেতে না দারুণ হয়েছে। লেবুটা না একদম কী যেন এটা, এই লেবুটাকে বলে গন্ধরাজ লেবু। খুবই, আমি এটা খাচ্ছি এখন, বিসমিল্লাহ। মামি, কাসুন্দি দিয়ে খেতে অনেক মজা লাগতেছে, এভাবে একবার খেয়ে দেখবেন। তবে আমার একটু কাসুন্দি হাত লেগে বেশি করে পড়ে গেছে। তো আজকে দুপুরের আমাদের খাবার হলো এগুলো। ইনশাল্লাহ এখন বাচ্চাদেরকে নিয়ে খাবো, খাওয়া দাওয়া শেষ করব। তো খাওয়া দাওয়া শেষ করে আবারও আসতেছি। আর আজকে আমার রান্নাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এটা আমার ফেভারিট, আর এটা তো এই তো এখন খাবো, খেয়ে আবারও আসতেছি। সাঁতার কাটতে জানো না? ছাদের ভয়ানক অবস্থা হয়ে গেছে, পানি জমে, দেখছো? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, মাইর দেবো। টিয়াগুলো দেখো, প্যারটগুলো ওই যে আম গাছে যে বসলো পাপা। আকাশটা দেখো কত সুন্দর লাগতেছে, কিন্তু বৃষ্টি আসবে আবার। খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম আয়ান আর আমি। ঘুম থেকে উঠে ছাদে গিয়েছি কাপড় আনতে। ছাদে যেয়ে দেখি একদম হাঁটু সমান পানি, আর আয়ান ছাদে খেলছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বলছে আর খেলছে। তো এখন আমরা ছাদ থেকে চলে আসছি, এখন আমরা চা খাবো।
তো এখানে হলো লেস চিপস, কারণ আয়ান মিষ্টি জিনিস খাবে না, আয়ানের দাঁতে ব্যথা, এই জন্য চিপস খেতে চেয়েছে, একটু চিপস দেবো। আর এখানে হলো আমার পছন্দের গ্লুকোজ বিস্কিট, এটা এখন চা দিয়ে খাবো আমরা। তো এই তো, আর এখানে নিয়ে আসছে 60টা ডিম, এই যে এখানে 30টা, এখানে 30টা, 60টা ডিমগুলো এখন আমি সাইডে রেখে চা করেছি, রং চা, মশলা চা, এখন খাবো বিস্কিট দিয়ে আর চিপস দিয়ে। আজকে আমরা খাবো গ্লুকোজ বিস্কিট, আমার প্রিয় এটা। আজকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সব আমার প্রিয় খাবার। এখানে হলো লেস চিপস, আয়ানকে একটা দিয়েছি, আরও এক প্যাকেট আছে। আর এখানে হলো আমাদের চা, ওর বাবা চা খাবে না, ওর বাবা শুধু চিপস খাবে আর চা খাবে। তো এই জন্য ওর বাবার জন্য এক প্যাকেট রেখে দিছি, এটা অর্ণা খাবে, আমি খাবো না। তো এই তো চা খাবো। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আমার এই ভিডিও যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্যও দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।